नमस्कार बंधुरा बैनार्जी किचेन आपनादेर सबाइके अनेक 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 स्वागत। आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई खूब भालो आछेन, आमराओ भीषण भालो आछि। तो आज रान्ना करब आमरा छेची शाक भाजा। भीषण टेस्टी एवं हेल्दी शाक कम बेशी सबार बाड़ीतेई प्रतिदिनेर मेनुते थाकेई। तो सेइजोन्नो आज आमरा रान्ना करब छेची शाक भाजा। तो चलुन छेची शाक भाजते गेले की की उपकरण आमादेर लागबे সেগুলো আমরা সবার প্রথমেই দেখে নিই। আর তার আগে এই শাকটা আমরা খুব কম তেলেই রান্নাটা করব, ভীষণই হেলদি আর খেতেও দারুণ টেস্টি হবে। তো চলুন আমরা এবার রান্নাটাও শুরু করি। আর কি কি উপকরণ লাগবে শাক ভাজায় সেগুলোও দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, খুব ছোট ভিডিও, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলো উপকরণগুলি আমরা দেখে নিই। প্রথমেই আমাদের লাগবে ছেঁচি শাক, সেটাকে আমরা ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমরা নিয়েছি এখানে বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমরা একটি গোটা বেগুন ব্যবহার করছি। এখানে নিয়েছি হাফ চামচ চিনি, হাফ চামচ লবণ। এখানে নিচ্ছি আমরা হাফ চামচ হলুদ, নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি করে, আপনারা পরিমাণ মতো দেবেন ঝালটা। এখানে নিয়েছি বড়ি, আর এখানে নিয়েছি আমরা ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। এই কয়েকটি উপকরণে আমাদের ভাজাটা হয়ে যাবে। প্রথমে গ্যাস ধরিয়ে আমরা শাকটাকে দিয়ে দিলাম। শাক দেওয়ার পর আমরা লবণটা দিয়ে দিলাম শাকের মধ্যে, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিব কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো। তারপর দিয়ে দেব আমরা এর মধ্যে হলুদ। এই সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এবার আমরা ঢেকে দেব। ঢাকনা তুলে এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা শাকগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দেব। তেলটা আমরা পরিমাণ মতোই ব্যবহার করব, খুব অল্পই তেলটা ব্যবহার করব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমরা ফোড়নের জন্য রেখেছিলাম কালো জিরে শুকনো লঙ্কা, সেটা দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমরা বড়িগুলো হালকা লাল লাল করে আমরা ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে আগে থেকে তুলে রাখা শাকগুলোকে, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে শাকটা আমরা করলাম যাতে ফোড়নের গন্ধটা শাকের মধ্যে খুব ভালোভাবে থাকে, সেই জন্য আমরা আগে কোনো তেল ব্যবহার করিনি, আমরা পরে তেলটা ব্যবহার করলাম। করে এবার আমরা খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গিয়েছে আমাদের ছেঁচি শাক ভাজা। গ্যাস অফ করে দিয়ে এবার আমরা সার্ভ করব। গরম ভাতের সাথে ছেঁচি শাক ভাজা অসাধারণ খেতে লাগবে। শাক কম বেশি সবারই ভীষণই প্রিয়। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।